যাচ্ছিল, ক্লাস আসতেছে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শারীরিক অসুস্থতার জন্য আমি 10:40 ক্লাসটা লাইভ আসতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যথাসময়ে ক্লাসটাতে তোমাদের করতে পারিনি বলে শারীরিক অসুস্থ ছিলাম, তাই আসলেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠ শুরু করি। কিশোরগঞ্জ অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগত। কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে আমি রাহাতারা ইসলাম, সহকারী শিক্ষক, নাজিবুল ইসলাম কলেজিয়েট স্কুল, বাজিতপুর, কিশোরগঞ্জ। আমার আজকের পাঠ অষ্টম শ্রেণীর একটি বাংলা। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি বলো তো? হ্যাঁ, বৌদ্ধ মন্দির, ঠিক বলেছ। তো বার্মিদের খাদ্য তালিকাটা একটু জানো তো, বলো তো তাদের পছন্দের খাবার, সেটা আমরা একটু জেনে নিই। রুটি, পরোটা, তেঁতুলের ঝোল, নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, কলার থোড়, ভর্তা ইত্যাদি। ভাত, মাছ, শাকসবজি, কেঁচো, নানা প্রজাতির পোকা, সবজি, স্যুপ ইত্যাদি, এগুলো তাদের পছন্দের খাবার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা একটু চিন্তা করে বলো, এই ছবিটিতে কি দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ, এই ছবিটি কি দেখা যাচ্ছে বলো? কি? মেয়েরা বিক্রি করছে না, মেয়েদের কেনা বেচা হচ্ছে। এটা বার্মিজ মেয়েরা করে, আমাদের জানা। এখানে আমরা কি ছবি দেখতে পাচ্ছি? তাহলে আমাদের বইয়ের পাঠ্য অনুযায়ী বার্মিজ মেয়েদের খাবার, তাদের চলাফেরা, তাদের চালচলন, তাদের সামাজিক যেইভাবে যে পরিবেশে তারা মানুষ, সেটা বলতে তোমাদের কোন পাঠে এরকম আছে তোমরা চিন্তা করো তো। তাহলে আমাকে চিন্তা করে আমাকে বলো। হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে আমাদের আজকের পাঠ মঙ্গলুর পথে, লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। আমাদের আজকের পাঠ কি? মঙ্গলুর পথে, লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা যা জানতে পারবে তা একটু আমি বলে নিই। নির্বাচিত অংশটুকু শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে, নতুন শব্দগুলোর অর্থসহ বাক্য অনুচ্ছেদ গঠন করতে পারবে, নির্বাচিত অংশটুকুর ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। মঙ্গলুর পথে, লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। তাহলে আমি এটার আদর্শ পাঠ করি, তারপর তোমরা সরব পাঠ করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা আমাদের সাহিত্য কণিকা বইটি আমরা সবাই হাতে নিয়ে আমরা এটা পাঠ করার চেষ্টা করি। মঙ্গলুর পথে 60 পৃষ্ঠা। তোমরা সবাই 60 পৃষ্ঠা বের করো, সবাই 60 পৃষ্ঠাটা বের করে নাও।
আমি এখানে আসলে এটা একটা ভ্রমণ কাহিনী, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা পাঠ পরিচিতিটা আমি বলি। আমাদের পূর্ব দিকের প্রতিবেশী মিয়ানমার। আমাদের পূর্ব দিকের প্রতিবেশী কোনটা? কোন দেশ? মিয়ানমার। সেই দেশ ভ্রমণের ফলে লেখকের যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল। মংডুর মানুষের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যবসা বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। তার মানে ওই মংডু লেখক এখানে বেড়াতে গিয়েছিলেন মিয়ানমার, সেখানে মংডুর মানুষেরা পোশাক পরিচ্ছদ, তাদের যে খাদ্যাভ্যাস, তাদের ব্যবসা বাণিজ্যে সম্পর্কে যে ধারণা, সেই সম্পর্কে আমরা এই রচনা থেকে পাব। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে এদের। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে। এক সময়ে মংডু ছিল আরাকান নামের এক স্বাধীন দেশের অংশ। আরাকানে ছিল মুসলমানদের শাসন। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ্য করেছেন লেখক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পাঠ পরিচিতিটা জেনে নিলাম। তোমরা নিজেরা এখন সেই পাঠ পরিচিতিটা সরব পাঠ করো। তাহলে এসো আমরা আজকের পাঠের নতুন কিছু শব্দার্থ জেনে নিই। তার আগে আমরা একটু লেখক পরিচিতিটা জেনে নিই। লেখক বিপ্রদাস বড়ুয়ার জন্ম 1940 খ্রিস্টাব্দে চট্টগ্রামে ইছামতি গ্রামে। বিপ্রদাস বড়ুয়ার জন্ম 1940 খ্রিস্টাব্দে কোথায়? চট্টগ্রামে ইছামতি গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিশু একাডেমিতে কর্মরত ছিলেন। সহকারী পরিচালক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করেছেন। লিখেছেন শিশুতোষ গল্প, উপন্যাস। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছোট গল্প, যুদ্ধজয়ের গল্প, গাংচিল, উপন্যাস মুক্তিযোদ্ধারা, প্রবন্ধ, কবিতায় বাঘ প্রতিমা, নাটক কুণ্ডলতা ও পাখি, জীবনী বিদ্যাসাগর 1988 সালে, পল্লীকবি জসিমউদ্দিন, শিশুতোষ গল্প, সূর্য, লুঠের গান, শিশুতোষ উপন্যাস, রবট ও ফুল ফোটানোর রহস্য। তিনি দুবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে একটু নতুন শব্দের অর্থগুলি জেনে নিই। ফুঙ্গি। ফুঙ্গি শব্দের অর্থ কি? মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। ফুঙ্গি কাদেরকে বলা হয়? আমরা একটু শব্দার্থের সাথে মিলিয়ে নিই। যে মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত। মহাথেরো। বৌদ্ধ ধর্মীয় প্রধান। লাক্ষা। লাক্ষা শব্দের অর্থটা কি? গালা বা লাল রঙের বৃক্ষ নির্যাস। প্যাগোডা হলো বৌদ্ধ মন্দির। প্রথমেই আমরা একটা ছবি দেখেছিলাম বৌদ্ধ মন্দির, সেই প্যাগোডা বৌদ্ধ মন্দির। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিতে মিয়ানমারের কোন বিশেষ দিক প্রকাশ পেয়েছে তা লেখো। ছবিটা দেখতে পাচ্ছি আমরা একটা বৌদ্ধ মন্দিরের, স্বর্ণ মন্দির, সেটা কোন দিকটা বিশেষ প্রকাশ পেয়েছে বলো তো একটু। তোমরা একটু লেখো খাতায়, তোমাদের খাতায় একটু লিখে নাও।
পদাউকে সোনার রং, মিয়ানমারের ওদের নাম সেননা। এই যে সোনালি কালার যেই বলি আমরা, সোনালি কালার যে পদাউকে সোনার রং, মিয়ানমারে ওদের নাম সেননা। সুধার ডিয়ার নদী, এপারে মংডু ওপারে সুধার পাড়া, মুসলিম গ্রাম। কি বলছে? সুধার ডিয়ার নদী, এপারে মংডু ওপারে সুধা পাড়া, মুসলিম গ্রাম। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। এই ছবিতে কি বোঝাচ্ছে? যে পথে ঘাটে ফুঙ্গি, পথে ঘাটে ফুঙ্গি, ফুঙ্গিদের প্রধান পরিধেয় চিবর। এই ফুঙ্গির আবার প্রধান পরিধেয় মানে যেটা ব্যবহার করে পরে সেটাকে কি বলা হয়? চিবর। সকালে তারা খালি পায়ে ভিক্ষে করতে বের হয়। খালি পায়ে কি করে? ভিক্ষে করতে বের হয়। হাতে থাকে সাবাই বা ভিক্ষা পাত্র, যা লাক্ষা দিয়ে তৈরি। চিবরের রং লাল ও লালের কাছাকাছি। বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। এই বার্মায় যে ভিক্ষুকরা, আমাদের দেশে আমরা ভিক্ষুকদেরকে হয়তো অবহেলা করি, কিন্তু বার্মায় এই যে ফুঙ্গি যারা ভিক্ষা করে তাদের পরিধেয় হলো চিবর। তাদেরকে খালি পায়ে হাঁটে, তাদেরকে আবার কি করা হচ্ছে? বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখছে। এখানে আমরা দুটা ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। ছেলেদের পরিধেয় এবং মেয়েদের পরিধেয়। ছেলেরা পরছে লুঙ্গি, মেয়েরা থামি, এটাকে থামি পোশাক বলে। থামি বর্মী রমণীদের সেলাইবিহীন পোশাক, এটা কিন্তু সেলাই থাকে না, সেলাইবিহীন পোশাক। আর লুঙ্গি শার্ট, বর্মী কোট মাথায়, বার্মি টুপি পায়ে, 2 ফিতে মজবুত স্যান্ডেল বার্মিদের জাতীয় পোশাক। 2 ফিতা মজবুত স্যান্ডেল, সেটা বার্মিদের জাতীয় পোশাক। নুডলস, একটু আগে আমরা ছবির পাঠের শুরুতেই জেনেছিলাম, নুডলস, পোড়া লঙ্কা গুঁড়ো, তেঁতুলের টক, কলার থোড় ইত্যাদি মিয়ানমারের আদর্শ খাবার। মংডুতে রেস্তোরাঁ, পথে ঘাটে বিভিন্ন জায়গায় মেয়েদের স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করে, সেজন্য সেখানকার মেয়েদের চিরস্বাধীন বলা হয়েছে। মেয়েরা চিরস্বাধীন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিয়ানমারের নারীদের সাথে বাংলাদেশের নারীদের একটা কর্মক্ষমতার তুলনামূলক আলোচনা খাতায় কি লিখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি একটু খাতায় সেটা লিখে নাও যে মিয়ানমারের নারীরা এবং বাংলাদেশের নারীদের কাজে কর্মে যে তুলনামূলক একটা আলোচনা, কি আমরা কি জানতে পেলাম বলো তো? সেটা তোমরা খাতায় লিখে নাও। লিখে ফেলেছ? তাহলে এসো আমরা একটু আজকের পাঠ যেটা পড়ি সেটা হলো অফিস কাছারিতে বার্মিরা কি পরে? লুঙ্গি, প্যান্ট, পাঞ্জাবি, চিবো, কোনটা হবে বলো? কোনটা পরে? কোনটা হবে? লুঙ্গি। লাক্ষা শব্দের অর্থ কি? খড়ি, ভাতের মার, গালা, শত শত। গালা। ঠিক আছে, ঠিক বলেছো শিক্ষার্থী বন্ধুরা। আরেকটি বহু নির্বাচনী প্রশ্ন। মিয়ানমারের প্রচলিত খাবার নুডলস, 1 নুডলস, 2 তেঁতুলের টক, 3 কলার থোড়। এখানে কোনটা হবে বলো? 1 2 1 2 3 1 3 নাকি 1 2 3? তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে? কোনটা হবে বলো তো? সঠিক বলেছে, 1 2 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা একটু বাড়ির কাজটা খাতায় তুলে নাও। আমি বলছি, তোমরা খাতায় লিখে নাও। তোমার ব্যক্তিগতভাবে দেখা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে কোনো একটি বিবরণ 10 বাক্যে লিখে আনবে। কি বলছে? তোমার ব্যক্তিগতভাবে দেখা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে কোনো একটি বিবরণ 10টি বাক্যে লিখে আনবে। তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের পাঠ এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।